আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই জমিতে সার বোনা হচ্ছে। আর ওই আর একজন কিন্তু এই সার বোনা কাজ সহজ হওয়ার জন্য ওই একজনে আবার বইয়ে দিচ্ছে। আর ওই আলির উপরে রেখে দিলে ওই সার গামলায় করে নিয়ে এই বুনতে এগোবে বেশি। আর এই পাশে কিন্তু আবার এই জমিগুলো কিন্তু আবার হয়নি, রুয়া হয়নি, এগুলো খালি আছে। এই কারণে এই জমিতে ওই সব ছাগল বা এই গরু খেয়ে বেড়াচ্ছে। কিন্তু কয়দিনের ভিতরে এই জমিগুলাতে আবার মানে চাষিরা চাষ দিয়ে কিন্তু ধানের চারা রোপণ করে ফেলবে। তখন আর এরকম খালি থাকবে না, তখন এই পাশের মতো এরকম ধানের চারা হবে বা ধানের গাছ থেকে সুন্দর মানে সোনালী রঙের ধান হবে। আর কদিন পরে দেখার মতো হবে। এখন তো অত দেখতে সুন্দর না, তবুও ভালো। যখন যেমন পরিবেশ যেমন বয়স তেমনই তো থাকবে ফুল বা ফসল। আর কয়েকদিন পরে দেখতে আরো ভালো লাগবে। আগামী ভিডিওতে আবার দেখা হবে বা কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা জিগরগাছা ইউনিয়নের গদখালিতে বেড়াতে আসছি। আপনার এইখানে টিকিট হচ্ছে 10 টাকা। 10 টাকা করে। ভাই কিরাম লাগছে ফুল দেখে? খুব ভালো লাগছে। গোলাপ ধরে রাখেছিস তা মনে হচ্ছে গোলাপ ছিঁড়ে নিবি নাকি? দেখেন গোলাপের বাগান, গোলাপ দেখার মতো গোলাপ। খুব সুন্দর গোলাপ, ফুটান্ত গোলাপ এটা। আর এসে ভাই দাঁড়িয়ে আছে। আমরা নিজেরা আমরা 3 বাপ্পই আসছি বেড়াতে। আমার চাচা সামনে গেছে। এই গোলাপটা খুব সুন্দর। লাল গোলাপটা ঠিক মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে, এমন মনে হচ্ছে। দেখতে খুব সুন্দর। ভাই ওই গোলাপটা ধর। আমরা ছিঁড়ার জন্য ঢুকিনি, আমরা ভিডিও করার জন্য ঢুকেছি। আমাদের এই ভাই নিষেধ করছে আমাদের ফুল ছিঁড়ার জন্য। দেখতে খুব সুন্দর।